যতদিন প্রেম থাকে ততদিন সম্পর্ক সুন্দর, আর এই সম্পর্ক নষ্ট হতে শুরু করে প্রেমের অভাবে। আর এই অভাব দেখা দিতে পারে ছেলে বা মেয়ে যে কোনো পক্ষ থেকেই। স্বপ্ন আর বাস্তবতায় অমিল দেখা দিলেই ভাঙতে শুরু করে সম্পর্ক। একটা সময় মনে হয় এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সম্পর্ক ভাঙার ক্ষেত্রে যেই অজুহাতগুলো সবচেয়ে বেশি কাজ করে, আজকে সেই বিষয়ে কথা বলবো। ব্যস্ততার অজুহাত। প্রেমের শুরুতে যেমন থাকে, সময়ে অসময়ে দেখা করা, একটু সময় কথা না বললে মনে হয় এক যুগ কথা বলা হয়নি। এই ধরনের আরও বেশ কিছু বিষয় ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। কথা সত্য যে মানুষের জীবনে দিন দিন ব্যস্ততা বেড়েই চলছে, বেড়ে চলছে দায়িত্ব। কিন্তু কোনটা ব্যস্ততা আর কোনটা উপেক্ষা তা আপনি তার আচরণেই বুঝতে পারবেন। যদি দেখেন যে শত ব্যস্ততার মাঝেও সে আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার সাথে দেখা করছে, তাহলে বুঝতে পারবেন সম্পর্ক আগের মতোই সুন্দর আছে। আর যদি ব্যস্ততাকেই অজুহাত হিসেবে দাঁড় করাতে চায়, তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে এড়িয়ে চলতে চাইছে। এই ব্যস্ততার অজুহাত কখনো কখনো সম্পর্ক ভাঙার লক্ষণ হতে পারে। আমি তোমার যোগ্য নই, তুমি আমার চেয়ে যোগ্য অন্য কাউকে পাবে। সম্পর্ক ভাঙার ক্ষেত্রে এই ধরনের অজুহাত খুবই পরিচিত। আপনার প্রেমিক বা প্রেমিকা যদি এমনটি বলে থাকে, তাহলে বুঝতে হবে সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। যোগ্যতার হিসাব করে যদি সম্পর্ক হতো, তাহলে তো আপনাদের সম্পর্ক গড়ার কথাই ছিল না। মূলত সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, আর সে কারণেই যোগ্যতার অজুহাত দেখিয়ে সে আপনার সাথে সম্পর্ক ভাঙতে চাইবে। এমনটা হলে নিজ থেকে সরে আসাই উত্তম। পরিবার রাজি নয়। সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আরও একটি বড় অজুহাত হল পরিবার। আমার পরিবার তোমাকে মেনে নেবে না, বা আমার পক্ষে মা বাবাকে কষ্ট দেওয়া সম্ভব না। এই ধরনের অজুহাত ছেলে বা মেয়ে উভয় পক্ষ থেকেই আসতে পারে। যদি এই ধরনের কোনো অজুহাত আসে, আপনাকে বুঝতে হবে সে আপনার সাথে সম্পর্ক করতে রাজি নয়। যে আপনাকে চাইবে সে সব দিক ভেবেই সম্পর্কে জড়াবে। এই ধরনের অজুহাত যদি কেউ দেখায়, তাহলে বুঝে নিতে হবে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে রাজি নয়। একজন দায়িত্বশীল মানুষ কখনো এভাবে অজুহাত দেয় না।